আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমাদের আগের ক্লাসগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আপনারা সেই কাজগুলো করলে এবং কাজগুলো সম্পূর্ণ করতে পারলে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাক্সিমাম কাজই করতে পারবেন, যেগুলো আমাদের প্রয়োজনে আসে। বাদ বাকি যা আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের অতটা প্রয়োজনে আসে না। সো এগুলো আমরা যদি পরের সময় পাই আমরা সেটা দেখাবো। তো আজকে আমাদের যেটা বাকি আছে, অনেকে কমেন্ট করেছেন যে টেবিল নিয়ে সমস্যা হচ্ছে অনেকের। তো টেবিল নিয়ে যাদের সমস্যা, আজকে টেবিল সমস্যাটা পুরোপুরি সমাধান করে দেব। তো টেবিল হচ্ছে আমাদের ইনসার্ট থেকে টেবিল। তো টেবিলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট অনুযায়ী 10টি কলাম দেওয়া আছে এবং 8টি রো দেওয়া আছে। ওকে, তো 10টি কলাম এবং 8টি রো। এবং আপনি যদি আপনার মতো করে ইনসার্ট করতে চান, সেই ক্ষেত্রে ইনসার্ট রো দেবার পর আপনি কয়টি কলাম নেবেন কয়টি রো নেবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। লাইক আমি 10টি 5টি কলাম নিলাম এবং 4টি রো নিলাম। রো নিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম। সো করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলে বর্ডার আছে 1/2 পিটি লাইন উইথ। আমরা যদি চাই এই লাইন উইথটা আরো বাড়াতে পারবো। টেবিলে টেবিলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বর্ডার, বটম বর্ডার। বর্ডার ক্লিক করার পর আমরা চলে যাব বর্ডার অ্যান্ড শেডিং। যাবার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বর্ডার অপশন দেওয়া আছে। তো আমরা উইথ আছে 1/2 পিটি, আমরা এটাকে চাইলে বাড়াতে পারবো। 3 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন টেবিলে বর্ডারগুলো অনেক মোটা হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে টেবিলে বর্ডার কমাতে পারবো, বাড়াতে পারবো। তো বর্ডারের শেডিং এবং টেবিলের এই বর্ডারের কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, ক্লিক করে জাস্ট ওকে প্রেস করলেই টেবিলের বর্ডারগুলো কালার চলে আসছে। এবার আমরা এই টেবিলের ফার্স্ট রোতে আমরা একটা টাইটেল লিখব, যেমন মাই কান্ট্রি। সো আমি একটা টাইটেল লিখলাম, এই টাইটেলটা থাকবে এই টেবিলের মাঝ বরাবর। তো আমরা যেটা করব, আমরা যতগুলো কলামের সেন্টারে এই লেখাটা রাখবো, আমরা ততগুলো কলাম সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব লেআউটে। যাবার পর আমরা দেখতে পাচ্ছি মার্জ সেল। আমরা মার্জ সেলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মার্জ সেল হয়ে গিয়েছে। এবার আমাদের এই লেখাটা ডিস্ট্রিবিউট করতে হবে, অ্যালাইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন সেন্টার, আমরা অ্যালাইন সেন্টার ক্লিক করে দেব। দিয়ে আমরা এই লেখাটাকে একটু বোল্ড করে বড় করতে পারি। আমরা এইভাবে যে কোনো কলামকে, আমরা 2টি কলামকে একসাথে করে বা 3টি কলামকে একসাথে করে বা আপনার ইচ্ছা মতো যতগুলো কলাম আপনি একসাথে করে মার্চ করতে চান আপনি সেটা করতে পারবেন। লাইক আমি এই 2টা কলামকে মার্চ করব, 2টা কলাম সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে যাব লেআউটে। যাওয়ার পর আমরা জাস্ট মার্চ সেল এটাতে ক্লিক করব, তাহলে আমাদের মার্চ হয়ে যাবে। তো এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেল মানে আপনার 2টা কলামকে বা 2টা রোকে, টেবিলটাকে 2টা ভাগে ভাগ করবে। সো আমরা স্প্লিট টেবিল, আমরা এই টেবিলটাকে আমরা এই রোতে ক্লিক করে রাখবো। রাখার পর আমরা জাস্ট কি করবো, স্প্লিট টেবিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেবিলটা অটোমেটিক ভাগ হয়ে গেছে। তো আপনার কার্সরটা যেই রোতে থাকবে সেই রোটা নিচে চলে আসবে। যেমন আমি লাস্টের আগের রোতে কার্সরটা রাখার পর আমরা লেআউট থেকে স্প্লিট টেবিলে ক্লিক করার পর আমাদের এই 2টা রো অটোমেটিক ডিভাইড হয়ে গিয়েছে। আমরা চাইলে এইভাবে আমরা টেবিলগুলোকে ডিভাইড করতে পারবো। অনেক কাজে প্রয়োজন হয় টেবিল ডিভাইড করা, তখন আমরা এইভাবে টেবিলটাকে রো অনুযায়ী ডিভাইড করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্প্লিট টেবিল। ওকে, তো আপনি যখন শুধুমাত্র টেবিলে ক্লিক করে রাখবেন, কার্সর রাখবেন, তখনই আপনার লেআউট অপশনটা চলে আসবে। এছাড়া কিন্তু লেআউট অপশনটা আসবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন লেআউট। তো এরপর আমরা যদি কোনো কিছু লিখি,
তো লেখার পর যেমন আমরা আমাদের এই লেখাটা ছিল 2 লাইন, তো আমাদের এই লেখাটা আছে 1 লাইন, তো আমরা চাচ্ছি এই একটা লাইন আমরা একদম টেবিলের মাঝ বরাবর রাখবো। উপর নিচ বরাবর সেন্টার থাকবে, বামে ডানে বরাবর সেন্টার থাকবে। সেই ক্ষেত্রে আমরা জাস্ট অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন দিয়ে দেব, তাহলে এটা মিডল চলে গেছে। সো আমি যদি আবার এই বাম পাশেরটা অ্যালাইন সেন্টার লেফট, মানে এটা হচ্ছে সেন্টারে থাকবে এবং লেফটে চলে যাবে, এটা হচ্ছে রাইটে চলে যাবে, এটা হচ্ছে টপে থাকবে, এটা হচ্ছে বটমে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন অপশনগুলো, এইভাবে আপনারা চাইলে ইজিলি ভাবে কাজগুলো করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। টেবিল নিয়ে আর কোনো সমস্যা কারো নেই আশা করি। তো আমরা চাইলে একটা টেবিলে যে কোনো একটা সেলে আমরা যে কোনো পিকচার অ্যাড করতে পারবো। লাইক আমি এই সেলে একটা পিকচার অ্যাড করবো, সেক্ষেত্রে যাবো আমরা হচ্ছে ইনসার্ট থেকে পিকচার, যাওয়ার পর আপনি যে পিকচারটা অ্যাড করতে চান আপনি সেই পিকচারটা জাস্ট ক্লিক করবেন, করে ইনসার্ট দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই সেলেই এই পিকচারটা চলে আসছে। বা আপনি যদি চান এই সেলটা অন্য কোনো কালার করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করবেন। ধরেন আপনি হচ্ছে শেডিং এ, তো শেডিং এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন শেডিং কালার আছে, আপনি জাস্ট শেডিং কালারটা অ্যাপ্লাই করলেই আপনার সেই কালারটা হয়ে যাবে, যে কালারটা অ্যাপ্লাই করবেন সেটাই হয়ে যাবে। ওকে, সো আপনারা এইভাবে চাইলে যে কোনো কালার বা যে কোনো ডিজাইন একটি টেবিলে একটি সেলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার যদি আপনারা এই রোটা কাটতে চান, সেক্ষেত্রে আপনারা জাস্ট ক্লিক করলে ব্যাক স্পেস দিবেন, তাহলে এই রোটা কেটে যাবে। আপনারা এইভাবে রো কাটতে পারবেন। এবং হচ্ছে রো যদি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনারা জাস্ট লাস্টের সেলে কার্সরটা রেখে ট্যাব প্রেস করবেন, তাহলে আপনাদের রো বেড়ে যাবে। আপনারা এইভাবে রো বাড়াতে পারবেন এবং হচ্ছে রো ডিলিট করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি টেবিলের কাজ। আশা করি টেবিলে কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে আমার এই সমস্যা আছে, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রকার সমস্যা নিয়ে।